আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে মকআপের ভিতরে একটা ডিজাইনকে বসাইতে হয়। আজকে 19 নাম্বার ক্লাস। তাহলে আমরা দেখি কিভাবে মকআপের ভিতরে ডিজাইনটি বসাইতে হয়। প্রথমে আমরা একটা মকআপ নিয়ে আসবো। মকআপ থেকে ফটোশপ থেকে ডাউনলোড করে নেব। যেমন এই যে ফ্রি পিক, এখানে এসে সার্চ দিতে পারি বিজনেস কার্ড মকআপ, লেখার পরে এই যে বিভিন্ন ধরনের মকআপ আছে। মকআপ হচ্ছে একটা প্রেজেন্টেশন। যেমন একটা খাবারের জন্য আমরা যখন রাস্তার ফুটপাতে একটা হোটেলে খাই, ওই খাবারটার দাম যদি হয় 100 টাকা, সেম খাবারটাই হোটেল রেডিসন বা অন্য কোনো নামি দামি হোটেলে ওই খাবারটাই দাম হবে 500 টাকা। এটা কি কারণে? এটা হচ্ছে অনেকটা যে প্রেজেন্টেশনটা, এই প্রেজেন্টেশনটার জন্য। ঠিক তেমনি এই মকআপটাও কোনো একটা ডিজাইনকে নর্মাল ভাবে উপস্থাপন করলে যেরকম দেখা যায়, আর এই মকআপের মাধ্যমে যদি দেখানো হয় সেক্ষেত্রে অনেকটা সুন্দর দেখায়। যেমন আমার যে মকআপটা লাগবে সেই মকআপের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমার কি মকআপ লাগবে, যেমন পিএইচডি আছে, যে পিজি আছে, আমি পিএইচডি মকআপে দিব। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোডে, এখানে কি বলতেছে ইউর ডেইলি ফ্রি ডাউনলোড লিমিট। আমার প্রতিদিন এই ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবো 3টা। সেক্ষেত্রে আমার 3টা ওভার হয়ে গেছে, যে যার জন্য আর দিচ্ছে না। আমি অলরেডি আজকেই ডাউনলোড করে ফেলছি আপনাদের কাজটা দেখানোর জন্য। তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, যেখানে ফ্রি ডাউনলোড ফটোশপ পিএইচডি বিজনেস কার্ড মকআপ। যেই মকআপ দরকার হয়, লোগো মকআপ দরকার হলে এখানে লিখবেন হচ্ছে লোগো মকআপ, ব্যানার মকআপ দরকার হলে লিখবেন ব্যানার মকআপ। যে মকআপ দরকার হয় ওটাই এখান থেকে সার্চ দেবেন, তারপরে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা এখান থেকে যে মকআপটি নিয়েছি এই মকআপটি ওপেন করব। ওপেন করার এখানে কোথায় আছে, আচ্ছা আমরা যেই কার্ডের মধ্যে ডিজাইনটি বসাবো ওই কার্ডটি নিয়ে নিচ্ছি। এবং এই কার্ডটার মধ্যে আমরা মকআপের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি বসাবো। এরপরে আমরা মকআপটা নিয়ে আসি, ওপেন। ওপেন থেকে এখানে আমরা যেখানে ডাউনলোড করে রেখেছি সেখানে যাব। যেমন এই যে আমাদের মকআপটা, এরপরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার মকআপটা এখানে চলে আসলো। এবার এখান থেকে আমি চলে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এই যে ফ্রন্ট এবং ব্যাক, এই যে মকআপটা এটাকেও বসিয়ে দিই, তাহলে বোঝা যাবে। এটা যেমন যেটাকে বসাবো যে ডিজাইনটাকে সেটা, আর মকআপটা, এই মকআপটা নিয়ে আসলাম। এবার মকআপটাকেও এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমরা এখান থেকে, এটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এই ফ্রন্টের মধ্যে এসে এই এই আইকনের উপরে ডাবল ক্লিক করব, অথবা
এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এডিট কন্টেন্টে ক্লিক করব। এডিট কন্টেন্টে ক্লিক করার পর আমাদের এই যে ইমেজটার যে আইটা আছে, আই বাটনটা, এখানে এই আই বাটনটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা যেই বিজনেস কার্ডের এইটা এখানে বসাতে চাই ওটায় যাব। ওটায় যাওয়ার পর এই ডিজাইনটাকে ধরে এটার মধ্যে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে ঠিক এইটার যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী বসাবো। কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে এখানে নিচে একটু আছে, এটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এবার এখানে এসে কন্ট্রোল এস প্রেস করব। এস প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এবার এটাকে কেটে দেই। কেটে দেওয়ার ফলে কি হলো আমরা একটু দেখে আসি। এখানে এসে এই যে দেখেন আমার বিজনেস কার্ডের ডিজাইনটা ঠিক মকআপের উপরে বসে গেছে। আবার এই মকআপে এখানে এসে যেমন ফন্টটা বসিয়েছি, এবার ব্যাকটাকে বসাম। ব্যাকের উপরে গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে এডিট কন্টেন্টে যাব। এডিট কন্টেন্টে যাওয়ার পরে মূল ইমেজটাকে, আগের যে ইমেজটা আছে সেটাকে আমরা এখান থেকে আই বাটনটি অফ করে দিব। আই বাটন অফ করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক পার্টে যাব। যেমন এই ব্যাক পার্টে যাওয়ার পর এই ইমেজটাকে ধরে আবার এখানে এনে ছেড়ে দিব। এখানে এনে ছেড়ে দেওয়ার পর এটাকেও নির্দিষ্ট অনুযায়ী বসিয়ে দিব কন্ট্রোল টি দিয়ে। দিলাম। এরপরে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমাদের যে মকআপটা আছে সেখানে যাই। দেখেন এখানে এটা এখানে বসে গেছে এবং এটাও উপরে ব্যাক পার্টটাও বসে গেছে। এই প্রেজেন্টেশনটার জন্য মূলত মকআপটা ইউজ করা হয়। এটা দেখতে অনেকটা সুন্দর দেখায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এবং এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।